এখন তো তালের সিজন, তাই না? তাল তো প্রচুর প্রচুর এখন পাওয়া যায়। আর তালের পিঠে অনেক রকমভাবে আপনারা বানিয়ে খাচ্ছেন বা বানিয়েছেন। তো আমি কিভাবে তালের পিঠে বানাচ্ছি সেটা একটু দেখে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক পিঠেটা। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়েছি 1.5 কাপ দুধ। এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। দুধটাকে আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম। এরপর আমি দুধটাকে একটু ফুটিয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। আমি এই চামচটা 1.5 চামচের মতো তালের পাল্প দিয়ে দিলাম। এরপর দুধ আর তালের পাল্প একসঙ্গে ফুটিয়ে নেব। আর তালের এই পাল্পটা আমি আগেই ফুটিয়ে রেখেছিলাম, এটা কাঁচা নয়। আমি তালের পাল্প বের করে এখানে আমি অনেক আগেই এটা ফুটিয়ে রেখেছিলাম। এরপর দুধ আর তালের পাল্প একসঙ্গে ফুটিয়ে নেব। তো এইভাবে করে আমি একটু হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে দিচ্ছি, কারণ এটা অনেকটাই ঘন ছিল। আর আমি এখানে তালের পাল্পটা যখন ফুটিয়েছিলাম, মানে গরম করেছিলাম, তখন আমি কোনো পানি ব্যবহার করিনি। তো এখানে আমি 1.5 কাপের মতো দুধ নিয়েছি। আর সব কিছু মেপে করলে কিন্তু অনেক ভালো হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে মতো লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। চামচ কিন্তু পরিমাণটা ছোট। আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনি আর পরিমাণ মতো লবণ। 1 চিমটে হবে লবণ। তো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে। আর এদিকে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ছোট বাটি মেপে 1 বাটি সুজি। আর এখানে সরু দানা যে সুজিটা হয় সেটাই আমি নিয়েছি। দেখুন এটা আমার ফুটে এসেছে। এরপর আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। তো দেখুন আমি কিভাবে করছি। এভাবে বারবার এটাকে নাড়তে হবে, না হলে দলা পেকে যেতে পারে। এরপর আমি এভাবে করে এটাকে গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। দেখুন আস্তে আস্তে এটা জমে যাচ্ছে। এইভাবে করে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি লুচি বানাই, ডো তৈরি করি, সেভাবে এটাকে ডো তৈরি করে নেব। বন্ধুরা এখনও আমার চ্যানেলটা না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এটা একটা ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। ঘিটা দিয়ে ঘিটা যেহেতু জমে আছে, তো তার জন্য আমি সুজির মধ্যে ঘিটাকে দিয়ে দিলাম। ঘিটা আমি দিয়ে এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এটা এখনও বেশ গরম আছে, তো আমি খুব ভালো করে মাখতে পারছি না, এটা ঠান্ডা করতে দেব। তো এইভাবে আমি এটাকে এই অবস্থায় রেখে দিলাম ঠান্ডা করতে। এদিকে দেখুন আমি এখানে একটা স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা শিরা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ মেপে চিনি, আর দিয়ে দিলাম হাফ কাপ পানি। এরপর এটাকে একটা শিরা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিয়েছি। তো দেখুন এভাবে করে একটা শিরা তৈরি করে নেব। আর আপনারা পিঠের মাপ অনুযায়ী সেরকম শিরাটা বানাবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন ফুড কালার। আমি এখানে 1 চিমটের মতো দিয়ে দিলাম কালার। তবে এটা না চাইলে বাদ দিতে পারেন, কিন্তু দিলে কালারটা বেশ সুন্দর আসবে, ভালো লাগবে দেখতে। তো এখানে আমি ওই জন্য দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন এটা বাদ দিতে পারেন। দেখুন এটা আমি তৈরি করে নিয়েছি শিরাটা। আর এটা 1 তার হবে, 2 তার হবে না। এইভাবে 1 তার আমি শিরাটাকে দেখুন তৈরি করে নিয়েছি। তো চিনির শিরাটা এদিকে তৈরি করা হয়ে গেছে। আর এদিকে দেখুন সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে, মানে ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি হাত দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো এটাকে আমি এভাবে করে
হাত দিয়ে খুব আর একবার ভালো করে মেখে নিচ্ছি। আপনারা কি এভাবে করে কখনো বানিয়ে খেয়েছেন? না বানিয়ে থাকলে অবশ্যই এভাবে করে তালের পিঠা বানিয়ে দেখুন, দুর্দান্ত খেতে লাগবে। আর এটা খেতে দারুণ দারুণ লাগে। আমি খেয়েছি, তো সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এখনও পর্যন্ত না কেউ বানিয়ে থাকলে এভাবে করে একদিন হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। তো এটা আমি দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নিয়েছি। এরপর দেখুন আমি তৈরি করে নেব পিঠাগুলো। তো আমি এইভাবে হাত দিয়ে একটু, যেভাবে আমরা লেচি কাটি সেভাবে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে এরকম গোল মতো এভাবে লাড্ডুর মতো পাকিয়ে নিলাম। নেয়ার পর আমি এইভাবে এটাকে একটু গোল্লা পাকিয়ে নিচ্ছি এভাবে করে। এরপর আমি হাত দিয়ে এটাকে একটু এভাবে শেপ দিয়ে নিচ্ছি চপের আকারে, যেভাবে আমাদের আলুর চপ বানানো হয় সেভাবে করে। এই দেখুন এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। এরপর দেখুন এটা কি করতে হবে, এভাবে করে একটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা কাঠি নিয়েছি দেখুন। এরপর এভাবে এটাকে একটু একটু করে এভাবে ডিজাইন করে নিচ্ছি। এভাবে করে পুরো পিঠাটা আমি এভাবে করে ডিজাইন করে দিচ্ছি বা ছিদ্র করে দিচ্ছি এভাবে করে। দেখুন বন্ধুরা, পিঠাটা এতটাই খেতে সুস্বাদু হয়, তো যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। তো দেখুন এইভাবে করে পুরো পিঠাটা আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এই দেখুন, তো এইভাবে করেই আবারও আমি আর একটা করে দেখাচ্ছি। দেখুন এইভাবে করে আমি লাড্ডু পাকিয়ে নিয়েছি। তারপর আমি এটাকে এভাবে করে হাতে করে চাপ দিয়ে একটা চপের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে যেভাবে আমরা চপ বানাই এরকম গোল আকারে একটা চপের মতো করে শেপ দিয়ে নিয়েছি। তো এটা শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি আবারও কাঠি দিয়ে এভাবে ছিদ্র করে নিচ্ছি, এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা এটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে ছিদ্র করে নিতে পারেন। আর এখন তো তালের সিজন, প্রচুর প্রচুর তাল পাওয়া যাচ্ছে। আপনারা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকেই বলছি, অনুরোধ করে সবাই ফুল ভিডিওটা দেখবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন, একটা লাইক দেবেন। দেখুন আর একটা আমি এরকমভাবে রেডি করে নিয়েছি। তো সবগুলোকেই আমি দেখুন রেডি করে নিয়েছি। আর এখন এই দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। এরপর আমি চলে যাব এগুলো ভাজতে। তো এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে প্রথমেই খুব ভালো করে গরম করে নিতে হবে, তারপর তেল দিতে হবে, না হলে পিঠাগুলো ভাজতে গেলে নিচেই লেগে যায়, উঠতে চায় না কড়া থেকে। তো দেখুন তেলটাকেও ভালো করে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর আমি পিঠাগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি এখানে বেশি দিইনি, কারণ অল্প করে দিলে এগুলো ওঠাতে বা ভাজতে সুবিধা হবে। তো আমি এখানে দুটো দিয়ে দিয়েছি। আর দেখুন প্রথমে আমি কাঁটা চামচ দিয়ে এভাবে উল্টে নিচ্ছি। আর এক পিঠ ভালোভাবে হয়ে গেলেই তবে উল্টাতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে।
আর এরকম কালার এলেই তবে এই পিঠেগুলো তুলে নেব। খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন। পিঠেগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। আবারও আমি পরের ব্যাচে বাকিগুলো ভেজে নেব। তো এভাবে করেই আমি আবারও তেলের মধ্যে ছেড়ে দিলাম। এভাবে করে আবারও পিঠাগুলো ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন হয়তো খেতে ভালো লাগবে না। আর দেখুন হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি। তো সবগুলোকেই আমি একইভাবে ভেজে নেব। আবারও আমি এভাবে করে তেলের মধ্যে দিয়ে সবগুলোকেই দেখুন ভেজে উঠিয়ে নিয়েছি। এই দেখুন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে। আর এগুলো আপনারা মানে শুকনো অবস্থাতেও খেতে পারবেন। এগুলো শিরার মধ্যে না দিয়েও আপনারা এভাবেও খেতে পারেন। কেউ চাইলে শিরার মধ্যে না দিয়ে এগুলো এই অবস্থাতেই খেতে পারবেন। তো দেখুন সবগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে যে স্টারটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এখানে আমি ছিদ্র করেছি, ছিদ্রর মধ্যে সেটা ভালোভাবেই ঢুকে যাবে। এইভাবে করে সবগুলোই আমি একটা হাতা দিয়ে এইভাবে করে সব পিঠাগুলোর উপর এইভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও তার থেকেও দুর্দান্ত লাগে। এইভাবে করে কাউকে খাওয়ালে, বাড়িতে গেস্ট এলে এভাবে করে দিতে পারেন। তো এইভাবে করে আমি সব শিরাটা পিঠার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এরপর এটাকে আমি এইভাবে রেস্টে রেখে দেব 10 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যেই শিরাটা পিঠের মধ্যে অনেকটাই ঢুকে যাবে আর তখন খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখুন আমি ফিরে এলাম 20 মিনিট পর। এই দেখুন অনেকটাই ঢুকে গেছে শিরাটা পিঠের মধ্যে। আর আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। এই দেখুন, এই দেখুন দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।